বন্ধুরা বেঙ্গালুরুর নেতৃত্ব হাত ছাড়াচ্ছে বিরাটের, দায়িত্ব পাচ্ছেন এই দুর্ধর্ষ ক্রিকেটার। বন্ধুরা আপনারা যদি দেখতে চান কোন ক্রিকেটারের দায়িত্ব পেতে চলেছে তাহলে ভিডিওটি লাস্ট অবধি দেখতে হবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, একটা লাইক দিতে হবে এবং নোটিফিকেশন বেল আইকন দাবাতে হবে। বন্ধুরা বিরাট কোহলি একমাত্র খেলোয়াড় যিনি আইপিএলের জন্মলগ্ন থেকে এখন অবধি দল বদল করেনি। শুরুটা করেছিল বেঙ্গালুরু হয়ে, এখনও রয়েছে সেখানে। এবার 21 কোটি টাকার বিনিময়ে তাকে রিটেন করেছে ফ্র্যাঞ্চাইজ। 2013 সাল থেকে রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরুর অধিনায়ক করেছিলেন তিনি। বন্ধুরা 2021 অবধি সামলেছেন পূর্ণ সময়ের দায়িত্ব। 2022-এর আইপিএল শুরুর আগে সরে দাঁড়িয়েছেন তিনি। তারপর অধিনায়কের দায়িত্ব তুলে দেওয়া হয়েছিল ফ্যাফ ডু প্লেসির হাতে। বয়সের কারণে ডু প্লেসিকে আর দলে ফেরানোর প্রচেষ্টা করেনি রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু, ফলে নেতার আসনে আপাতত ফাঁকা। বন্ধুরা অধিনায়কের পদে কোহলির প্রত্যাবর্তনের গুঞ্জন জোরালো আকার ধারণ করছে গত কয়েকদিন। তবে শোনা যাচ্ছে যে আপাতত মহাতারকার কাঁধে দায়িত্ব তুলে দেওয়ার ভাবনা নেই টিম ম্যানেজমেন্টের। কোহলি এই মুহূর্তে বয়স 34, আর কদিন তিনি আইপিএল খেলবেন তা নিয়ে কোনো রকম নিশ্চয়তা নেই। এখন থেকে তাই ভবিষ্যতের পরিকল্পনা করে রাখতে চায় তারা। বন্ধুরা সেই কারণে পদে বসানো হতে পারে বছর 31-এর রজত পতিদারকে। 2021 থেকে রয়্যাল চ্যালেঞ্জারে রয়েছেন তিনি। 2022-এ তাকে রিলিজ করা হলেও পরে ফিরিয়ে আনা হয় ফ্র্যাঞ্চাইজে। বন্ধুরা ব্যাট হাতে আস্থার প্রতিদান দিয়েছিলেন তিনি। 2024-এ মিডল অর্ডারে বেশ ধারাবাহিক ছিলেন পতিদার। তাকে 11 কোটি টাকায় তাই রিটেন করেছে দল। দীর্ঘমেয়াদী অধিনায়ক হিসেবে দেখা হচ্ছে তাকেই।